গণেশ চতুর্থী। তো আমি প্রথমবার এই যে মাটির গণেশ পুজো করলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান সেরে তো গণেশজিকে কালার করতে বসে গেলাম, মানে পেইন্ট করতে, যে কালার দিতে বসে গেলাম। পুরোনো কালারটিকে সরিয়ে নতুন কালার দিলাম আর কি। তো মানে পুরোনো কালারটা একটু আলাদা আর এটা একটু রঙিন লাগছে, তাই জন্য ভাবছিলাম যে কালার দিয়ে দিই। তো অনেকে তো নিজের হাতে গণেশ ঠাকুর তৈরি করে, তো আমরা তাই জন্য কি করলাম, তো আমরা কিনে এনেছি কিন্তু কালারটা দিয়ে দিলাম। এবার তারপরে এই যে ভাইয়ের জন্য মোদক টোদক তৈরি হচ্ছিল, তো আমি তো জানি না কিছুই। তারপর দেখছি এই যে কি বানাচ্ছে, মোদক বানাচ্ছে। আর এই এটা মোদকের মতোই, এটাও মনে হয় আরেক রকমের মোদক, আমি জানি না। তো এই যে তৈরি হচ্ছে, তো কিভাবে তৈরি করছে দেখে আমার তো মাথা খারাপ হয়ে গেল। এভাবে পিচি 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 কিভাবে যেন দিয়ে দিল। তারপরে এই যে এই মোমো সাচ্চার মতো একটা এইখানে মশলা তৈরি করে নিয়েছে। তারপরে ওই নারকেল গুড় টুড় দিয়ে একটা মশলা তৈরি করে নিয়েছে। তারপরে এই যে এটা তৈরি হয়ে গেল, এত সুন্দর লাগছে দেখতে। তো তারপরে আমি বসে গেলাম এই যে ভাইয়ের মালা গাঁথতে। তো এই দুর্গার মালা গাঁথতে তো আমি মানে মন্দিরে আমি খালি লক্ষ্য করে যাচ্ছি, কয়েকদিন নয়, আমি এখানে আসা থেকেই লক্ষ্য করছি যে ওরা কিভাবে মালাটাকে ইয়ে করে আর কি, মালাটাকে বানাচ্ছে। তো সেই জিনিসটা আমি লক্ষ্য করে 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 এরপরে আমি এটা মানে আমার মাথায় ক্যাচ করে নিয়েছি। তো তাই জন্য আজকে আমি সেই মালা গাঁথছি। আর মালা গাঁথতে গিয়ে এই দুর্বার মালাটা গাঁথার পরে আমি আরেকটা মালা গাঁথবো, সেটা হলো গোলাপের মালা, গোলাপ ফুলের মালা। তারপরে এই যে এখানে বসে গেলাম, এই যেটাকে বলা হয় চন্দন আর কি, চন্দন ফোঁটা দিয়ে এই যে সিঁদুর টিঁদুর দিয়ে সাজাচ্ছি, দিয়ে দিয়ে এইবার ভাইকেও পরিয়ে দিচ্ছি। তো ভাইকে পরিয়ে দেওয়ার পরে ভাই বলতে আমার গণেশজি আমার ভাই। তো আমার নিজস্ব কোনো ভাই নেই, তাই জন্যই মা বলেছে আমাদের মানে গণেশজি আমাদের ভাই, আর কৃষ্ণ যে লাল লাল রয়েছে সে আমাদের ভাই। তাই জন্য এরা দুজন আমাদের কাছে ভাই। তো এই যে ভাইকে ড্রেস পরিয়ে দিচ্ছি। ভাইয়ের ড্রেস মানে যেটা আর কি বস্ত্র বলা চলে, ভাইয়ের বস্ত্রের পরে এই জিনিসটা এত সুন্দর লাগছে দেখতে না, মানে এত সুন্দর করে ভাইকে কালার করে এত সুন্দর করলাম নিজের মতো করে। তারপরে এই যে ভাইকে বস্ত্র ধারণ করিয়ে দিয়ে দিলাম, সবকিছুই ভাইকে তিলক লাগিয়ে দেওয়া হয়ে গেছে, তিলক বলতে চন্দন আর সিঁদুর লাগিয়ে দেওয়া হয়ে গেছে। আর এরপরে এই যে পেছনে ভাইয়ের যে ছাতাটা, উপরে যে ছাতাটা রয়েছে পেছনে আমরা ওইটা ব্লু গান দিয়ে চিপকিয়ে দিয়েছি, কেন কি ওইটা কোথায় লাগাবো বুঝতে পারছিলাম না। তারপরে এই যে মালা, এই মালাটাও আমার হাতের গাঁথা। তো এই মালাটাও আমি হাতে গেঁথেছি, নিজের হাতের গাঁথা। তো যেমনই হোক না কেন নিজের হাতের থেকে তৈরি করা জিনিসটা যে এত মানে আলাদা একটা ইয়ে লাগে আর কি, আকর্ষণীয় আর নিজের কাছে খুবই প্রিয় বলে মনে হয়। তারপরে এই মালাটা এই ভাইয়ের সাথে যখন কিনেছিলাম তখন ভাইয়ের সাথে এই মালাটা দিয়েছিল। তারপরে আরো দুটো মালা বলতে যেটা দুর্বার মালা আর গোলাপের মালা, সেই সেই মালা দুটো মানে ইয়ে করে দেবো, ভাইকে পরিয়ে দেবো। তারপরে অন্য একটা মালা গাঁথতে গেছিলাম, তারপরে সেই মালাটাতে ভাইকে লাগাবো, মানে ভাইয়ের কাছে একদম মালায় মালা হয়ে যাচ্ছে। তো তারপরে সেই মালাটা আর লাগানো হলো না, এই যে দুর্বার মালা পরিয়ে দিচ্ছি ভাইকে। তো এই দুর্বার মালাটা পরিয়ে দেওয়ার পরেই আসলে হয়েছেটা কি, আমরা যে দুর্গা মানে পুজোর সময় হয় না সবকিছুরই দাম একটু বেশি বেশি ধরনের হয়ে যায়। আমাদের কাছে যেইটুকু আছে আমরা সেইটুকু দিয়েই সাজিয়ে দিচ্ছি। তারপর এই যে গোলাপের যে মালাটা, এই গোলাপের মালাটাও আমি মানে সরি আমি গেঁথেছি। আর একটু কেমন হোক, ভালো হোক মন্দ হোক সে দেখার নেই, নিজের জিনিস নিজের কাছে মানে প্রিয় আর নিজের কাছে মানে সবচেয়ে ভালো এই জিনিসটা আর কি। তারপর ভাইকে এই যে সাজিয়ে দিচ্ছি, মন্দিরে উঠালাম। মন্দিরে উঠিয়েই ভাইয়ের ওই ছাতাটার জন্য না ওই পেছনে যে পিঁড়িটা, ওই পিঁড়িটাতে উঠাতে পারছিলাম না। তারপরে সে যাই হোক, তারপর ভাইকে ওখানে বসানো হলো। এই যে প্রদীপ, এই যে প্রদীপের জ্বালানো শুরু করলাম। প্রদীপ জ্বালিয়ে আস্তে 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 সব কিছু রেডি করব। আজকে সেই গণেশ পুজোর জন্য ভাইয়ের পুজোয় লেগে পড়েছি। আর অন্যদিকে কি করছি না করছি সে দেখার নেই। স্নান টান সে এই যে চুলটা কোনো রকম আঁচড়ে নিয়েই এসে গেছিলাম। তারপরে এই যে কলার পাতার মধ্যে পান সুপারি জল আস্তে 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 করে সব ছাড়ছি। পুজো তো একা একা মিলে পুজো, একা যদি কেউ পুজো করতে চায় সে হয় না, 10 হাতের প্রয়োজন হয়, এটা তো ঠিক না, একা তো সম্ভবই নয়।
একা যদি হতো তাহলে তো সম্ভবই হতো না, সবাই মিলে হাত বাটিয়েই তাই তাই জন্য এই তাড়াতাড়ি পুজোটা সম্ভব হয়ে উঠলো। তারপরে এই যে আস্তে 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 ফল টল সব সাজাচ্ছি। আসলে অ্যাকচুয়ালি আমার কাছে নতুন, আমি আগের থেকেই মানে আমরা আগের থেকেই পুজো করতাম। আমাদের কাছে ব্রাশের যে ভাই রয়েছে গণেশজি আর লাল্লা, তাদেরকেই আমরা পুজো করি। কিন্তু এবার মাটির আমি প্রথমবার পুজো করছি। তারপরে এই যে কর্পূর জ্বালালাম, কর্পূর জ্বালিয়ে এই যে ভাইকে দেবো। এবার এখানে আবার সবজি টবজি এরা দেয়, আমি তো জানি না এইসব, মানে ঠিক আছে, এক একজনের এক এক রকম নিয়ম, কিন্তু সুন্দর লাগলো, ভালো লাগলো দেখতেও, পাতাটা দেখতেও ভালো লাগছে যে এই ভাইয়ের পুজো শুরু হয়ে গেল। এই ভাইয়ের পুজো সব করে টোরে নিয়ে আর কি, মানে মোটামুটি শেষের দিকেই বলা চলে আর কি। ভাইকে এই যে প্রদীপ জ্বালিয়ে প্রদীপ দেখাচ্ছি। তো প্রদীপ দেখানোর পরে মানে ওই আমার যে কর্পূরটা এদিক ওদিক করে সরে যাচ্ছিল, মানে ছেলের থেকে ছেলের মতো ব্যবহার থেকে মেয়ের মতো ব্যবহার হলে যা হয় আর কি। তারপরে এই যে ভাইয়ের সব প্রসাদ, ভাই এই যে সবজি থেকে শুরু করে সব এগুলো ভাই এগুলো খায়। তো ভাইয়ের এই যে প্রসাদ তৈরি করে, এই যে আমি পরেছি শাড়ি। তো ভাই যেহেতু আমাদের বাড়িতে আমরা পুজো করছি তাই জন্য শাড়িটা পরে নিয়েছি, তাছাড়া তো সম্ভব হয়ে ওঠে না। আর ওই যে ভাইকে এত সুন্দর লাগছে মানে দেখতে, মানে কি বলবো, সব নিজের হাতের থেকে করেছি তো তাই জন্য একটু আলাদা রকম ভাবেই ভালো লাগছে, প্রিয় লাগছে। তারপরে এই যে পুজোটা মোটামুটি শেষ।